এক আর্জেন্টাম মেটালিকাম রোগীর গল্প। গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। গল্পের শুরুটা মগরাহাট পশ্চিম বাঁশমোড়ের এক ডাক্তারখানার। সেখানে ডাক্তার হকের ছোট্ট কিন্তু জনপ্রিয় হোমিওপ্যাথি ক্লিনিক। লোকেরা তার কাছে আসে বিভিন্ন রোগের জন্য এবং তিনি দক্ষ হাতে সকলকে চিকিৎসা করে থাকেন। একদিন বিকেলে মীরা নামের এক যুবতী ক্লিনিকে আসে। তার চেহারায় চিন্তার ছাপ, যেন কিছু কষ্ট বয়ে বেড়াচ্ছে। ডাক্তার হক তাকে বসতে বললেন এবং সমস্যা সম্পর্কে জানতে চাইলেন। মীরা বলল, ডাক্তারবাবু, আমি খুব কষ্টে আছি। আমার গলা খুব ব্যথা করছে, কোনো কিছু গিলতে গেলেই ব্যথা বাড়ছে। এরকম মাঝে মাঝে হয় এবং এছাড়া আমার গলায় মনে হয় কিছু একটা আটকে আছে। ডাক্তার হক মনোযোগ দিয়ে শুনলেন এবং আরো কিছু প্রশ্ন করলেন। তোমার কি কোনো শ্বাসকষ্টের আছে বলে মনে হয়? মীরা মাথা নেড়ে বলল, না ডাক্তারবাবু, আমার কোনো শ্বাসকষ্ট নেই, কিন্তু মাঝে মাঝে গলায় এমন ব্যথা হয় যে কোনো কিছু খেতে বা পান করতে ইচ্ছে হয় না। আমার গলা থেকে এক ধরনের গুড়গুড় শব্দ বের হয়। ডাক্তার হক ভেবেচিন্তে বললেন, মীরা, তোমার সমস্যার জন্য আমি একটি 50 মিলির ওষুধ প্রয়োগ করব। এই ওষুধটি বিশেষভাবে গলা এবং ভোকাল কর্ডের সমস্যা সমাধানে কার্যকর। তিনি মীরাকে আর্জেন্টাম মেটালিকামের ওষুধটি দিলেন এবং বললেন, তোমাকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই ওষুধটি নিতে হবে। কয়েকদিন পর তোমার অবস্থা আমাকে জানাবে। কয়েকদিন পর মীরা আবার ডাক্তার হকের কাছে এলো। তার মুখে হাসি এবং চোখে স্বস্তির ছাপ। ডাক্তারবাবু, আমি এখন অনেক ভালো আছি। আমার গলার ব্যথা অনেক কমে গেছে এবং কথা বলতে গেলে আর কোনো সমস্যা হয় না। আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার হকও হাসলেন। আমি খুশি যে তুমি ভালো হয়েছো। হোমিওপ্যাথির শক্তি ঠিকমতো ব্যবহার করলে কত প্রকার উপকার হয় তা তুমি নিজেই প্রমাণ করলে। বলেই ডাক্তার হক একটু মৃদু হাসলেন।